বন্ধুরা, শুরু করলাম নতুন আর একটা পেন্টিং ভিডিও নিয়ে। চলে এলাম বাণী বিতান পিকনিক স্পটে। তো আমরা সবাই যাচ্ছি আস্তে আস্তে, আর দেরি করে এসেছি। তোমরা জানো যে আগের ব্লগে আমি পিকনিকের মজার ভিডিও কিছুই দিতে পারিনি। তো কথা বলতে বলতে আমরা এলাম, আর পাশেই একটা বাজার, ঠিক বাজারের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে। তো আমরা পিকনিক স্পটে এসেই দিদিরা সকালে রান্না করেনি কেউ, আমি তো করে এসেছিলাম। তো সবাই খাবার কিনে নিয়ে এসেছিল, খাচ্ছে। আর যেটা হাত দিয়ে টাটা দিচ্ছে, ওটা হচ্ছে আমার, সবই অফিস স্টাফ বললেই চলে। তো হচ্ছে আমার ছোট্ট বুনু, আমাকে ভীষণ ভালোবাসে। তো দিদিরা খাবার খাচ্ছে, আর এদিকে ফুচকা স্টল ছিল। সবাই চেল্লামেল্লি করছে কেন ফুচকা খাচ্ছি না। তো মৌসুমি খাচ্ছিল একটা, আমি খেয়ে এলাম। তারপরেই দেখতে দেখতে শুরু হয়ে গেল পকোড়া খাওয়ার পালা। এক গামলা পকোড়া ভেজে দিয়েছে, যে যা পারো তেমন খাও। তো আমরা পেপার ছিঁড়ে নিয়ে বসে পড়লাম, আর আমি দেখো কচর মচর করে খাচ্ছি, কারণ আমি কম খেতে পারবো আমি জানি, সেই জন্যই ফুচকাটা খেয়ে এলাম না। বর্মশাই আমাকে আসার সময় ভাত মেখে দিয়েছিল, আমি খেয়ে এসেছিলাম, ওই জন্য অল্প একটু নিয়ে আমি খেলাম, ওদের পাশে বসলাম। তারপরে ভিডিও কল করে বাড়িতে বাবা মা এসেছে, তাদেরকে দেখালাম কোন স্পটে আছি, কেমন লাগছে সবটাই। তবে হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। নৌকা বাওর মানেই বোঝো যে জলাশয়, আর জলাশয়টা বেশ সুন্দর ছিল। কিন্তু আজকে মনে হচ্ছে বিশেষত ফাল্গুন মাস, এত রোদ্দুর আর এত গরম জানো না। আসার সময় তো দেখি এত গরম, ঘেমেই গেছি। সোয়েটার নিয়ে এসেছি, খুলে রাখতে হয়েছে। তারপরে শুরু হয়ে গেল আমাদের পঞ্চায়েত অফিসের স্যার এবং এনএস স্যার, সবাই রয়েছে। জানতাম আমাদের স্যার ভীষণ ভালো, কিন্তু ওনার মিসেস যে এত ভালো একটা শিল্পী, আমরা তা জানতে পারলাম না। আমরা আজকে জেনে সবাই একদম আকর্ষিত হয়ে গেলাম। ম্যাডাম ঘরে মানে ওই আম গাছটার আড়ালে দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর সুন্দর গান গাইছে, পুরোপুরি তোমাদের দেখাতে পারছি না। এমন গানগুলো গাইছে যে গানগুলো হচ্ছে ডুয়েট, এবং সবাই নাচতে না পারলেও একটু নাচার চেষ্টা করবে এমন গান। তো তোমাদের তো শোনাতে পারছি না কেন, সেটা তোমরা জানোই। তো বন্ধুরা, আমাদের পিকনিকের ভিডিও তোমাদের কেমন লাগছে আর পিকনিক স্পটটা কেমন বলতে কিন্তু ভুলে যেও না। আর এখানে কোনো ভেদাভেদ কারোর সঙ্গে নয়, সবাই মিলেমিশে পিকনিক হচ্ছে। কে টিএমসি, কে বিজেপি, কে সিপিএম, এসব কিছু নয় বন্ধুরা। 30টা মেম্বার, 30টা মেম্বারের বাচ্চারা এবং ওয়াইফ হাজবেন্ড, আর আমরা ভিআরপিরা আর অফিস স্টাফ যারা আছেন, প্রত্যেকে মিলেমিশে খুব আনন্দের সঙ্গে, সত্যি খুব ভালো পিকনিক হচ্ছে। আর এই যে মাথায় হাত বোলাচ্ছে না বারবার, অ্যাকচুয়ালি ওটাই আমাদের স্যার, মানে আমাদের ভিআরপি স্যার। তো এনএস স্যার একভাবে গিয়ে চলেছেন, আর ওনার মিসেস আম গাছের আড়ালে উনিও গিয়ে চলেছেন নন স্টপ, একদম ডিজে গান বললে চলে। আর আমরা অবাক হয়ে ওনার গান শুনেই চলেছি। আর ও পাশে তো একভাবে রান্না হয়ে যাচ্ছে, একটু আগেই তোমাদের দেখালাম যে মটন, চিকেন সমস্ত কিছুই ছিল। তো ওগুলো রান্না হচ্ছে, আর সবাই গান শুনছি। গান শুনতে শুনতে ভাবলাম, এত সুন্দর গানে যদি মেতে যাই তাহলে কিন্তু আর বাইরের কিছুই দেখতে পারবো না। সত্যি কথা বলতে কি, গানের আসর ছাড়তে ইচ্ছেও হচ্ছে না। তবুও বেলা তো গড়িয়েই যাচ্ছে, বাড়ির দিকে ফিরতে হবে। তারপরে একটু পেছনে টান আছে, মা বাবা এসেছে, তাদের সঙ্গে তো একটু কথা বলতে পারিনি। আর শুভজিৎ আর বর্মশাইকে ফেলে রেখে এসেছি, বাড়িতে তো যেতেই হবে। তো আনন্দ উৎসবের মধ্যে দিয়েই আমরা সবাই মিলে চুপি চুপি বুদ্ধি করে ফেললাম একটু নৌকা চড়তে যাব ওপাশে। তো আর যাওয়া হলো না। এর মধ্যেই স্যার বলছেন যে যত ভিআরপি আছে তাদেরকে নিয়ে এটা অ্যাকচুয়ালি মঞ্চ আমরা বানিয়ে নিয়েছি, সবাই একসঙ্গে একটু আনন্দ হুই হুল্লোড় করতে হবে। তো এখানে সবাই যে নাচানাচি করছে, তার মধ্যে কিন্তু তোমাদের মিঠু দিয়েও বাজছিল না, কিন্তু সবাই ছিল। তারপরে এইবার এনএস স্যার সবাইকে, যাদের যাদের বিশেষত খুব কাছের, তাদের নাম করে করে বলছে তোমরা রেডি হও, এবার আর একটা ভালো গান শোনাবো।
এই আমরা মাইকে শুনতে শুনতেই চলে আসলাম একটুখানি ঘুরতে। নৌকাওয়ালা বলল যে এত রোদ্রের মধ্যে যে লাভ নেই, একটু রোদটা পড়ুক। তারপরে বললাম না যে ফাল্গুন মাসের মতো রোদ পড়েছে। তারপরে কিনে নিলাম একটা থামস আপ। মৌসুমি দিল টাকা আর আমি দিলাম টাকা, তো সেই টাকা দিয়ে দুজন থামস আপ কিনে খেলাম। আর এই যে একজন দিদি, আমি যে ওয়ার্ডে কাজ করি সেই ওয়ার্ডের দিদি, এই দিদিও সুন্দর ডান্স করে দেখিয়েছে, বেশ ভালো লাগলো আনন্দ করতে। এরপরে দেখো সিনিয়র জুনিয়র কারোর ভেদাভেদ নয়। মৌসুমি কেমন হাসতে দেখেছো? কেন সবাইকে এখানে আসতেই হবে, প্রধান উপপ্রধান এনএস স্যার ইএস স্যার, কাউকে বাদ রাখা যাবে না, এটা একটা নির্দেশ। এই জন্য সবাই আনন্দে কে কার দিকে তাকাবে বুঝতে পারছে না। সবাইকে একটু কোমর না দুলাতে পারলে হাতটা অন্তত পক্ষে তুলতে হবে, সেই কারণে সবাই আমরা একসঙ্গে একত্রিত হয়ে গেছি। আর ওদিকে রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই জন্যই শেষবারের মতন সবাইকে রিকোয়েস্ট করছে স্যার। তো দেখো আমাদের স্যারের মধ্যে যে এত শিল্পী ভাব ছিল, এত দিন কাজ করছি স্যারের সঙ্গে, এত দিন নয় এত বছর, কোনোদিন স্যারকে দেখে আমরা বুঝতে পারিনি। তবে আমরা যে 44 জন স্টুডেন্ট স্যারের রয়েছি, সেই 44 জনই অবাক হয়ে গেছি যে স্যার এত সুন্দর ডান্স করতে পারে। আর স্যার টুপি আর জ্যাকেটটা পরেছে না, বেশ স্যারকে বেশ ভালো লাগছে, পিকনিকের ড্রেস হিসেবে ভালো মানিয়েছে স্যারকে। তো শেষবার সবাই আনন্দ করছে, সেই আনন্দটা সবটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এবার খেতে যাওয়ার পালা। ঘড়িতে তখন প্রায় 2:30 বেজে গেছিল। তো অলরেডি বসে পড়লাম খেতে। প্রথম ব্যাচে নয় কিন্তু দ্বিতীয় ব্যাচে বসলাম, তবু স্যারকে বলেই বসেছি। প্রথমেই ভাত আর বেগুনি ভাজা পড়ে গেছে, আমি কিন্তু ডালের অপেক্ষায় বসে আছি। সব দিদিরা খাচ্ছে, আমি শুধু ওয়েট করছি কখন ডাল পড়বে আমার থালায়। তো বলতে বলতে ডাল পড়ে গেল, আর যা স্বাদ হয়েছিল, গরম বেগুনি আর ডাল আর ভাত, সত্যি অসাধারণ। খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছি। বেসিক্যালি বলতে গেলে চলে, ওই টেবিলে 7 জন বসেছিলাম, সব থেকে বেশি আমি সুন্দর খেয়েছি এবং ভালো খেয়েছি। আর যারা বসেছিল তারা অত ভালো খেতে পারেনি। তো খাওয়া হয়ে গেল ডাল দিয়েই, পরে স্যালাড পড়ে গেল, চলে এলো চিকেন এবং মাটন। কে কোনটা নেবে? আমি তো একদম বাবা মাটন ছাড়া খাবই না, তা আবার বিনা পয়সায় পিকনিক বলে কথা। তো মাটন নিয়ে খেতে শুরু করে দিলাম। আবারও দিয়ে গেছে, সেটা শেয়ার করিনি। তারপরে চাটনি পাঁপড় আর মিষ্টি পড়েছে, দেখো কত সুন্দর। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই রওনা দিয়ে দিচ্ছি হুকো পাকা করে বাড়ির দিকে, কারণ আমরা তো অফিসের গাড়িতে যাব না, আমরা নিজেদের গাড়িতে রেখে যাবে নাকি। খাওয়া দাওয়া কমপ্লিট করেই সোয়েটার গায়ে দিয়ে দৌড় দিচ্ছি। সবাই লাস্ট ব্যাচ কাটছে, আমরা চলে এলাম। ফাইনালি আমি আগের অটোতেই উঠে পড়লাম। আমরা যারা এসেছি একটা অটোতে তো ধরবে না, তো আমি আগে যেটা ছাড়বে সেটাতে উঠলাম, আর পেছনে সবাই রয়েছে। এবার বাড়ির দিকে যাওয়ার পালা। আর বাড়িতে মন যেন খুব চলে গেছে। আর এ পাশের প্রকৃতি যে এত সুন্দর, অনেক দিন আগে যখন আমি কম্পিউটার শিখেছিলাম, প্রায় 8-9 বছর আগে একবার পিকনিক করতে এসেছিলাম, আর এই যে এলাম। সত্যি অসাধারণ জায়গা, একদম গ্রামের মধ্যে। আর এখন তো এই জায়গাটা চিনতেই পারছো, আমাদের পঞ্চায়েত রাম ঠাকুরের মন্দির হয়েছে পঞ্চায়েতের পাশেই। বাড়ি এসে দেখি দাদা কি সাজ না সেজেছে, দেখো উনি ভাইরাল হবে তাই। আশ্চর্য, আমি বাড়ি না থাকলে এনারা লেজ গজায় এনাদের। দেখো কুল আর দড়ি দিয়ে কিভাবে সাজুকুজু করেছে, আমি তো অবাক হয়ে গেছি ওনাকে দেখেই। আর উনি ওনার ফটোতে একটা ছবি তুলতে চাইছে, কিছুতেই তুলতে পারছে না, আর হাসছে। তারপরেই পিঠা করার পালা। এখন মা যেসব চালের গুঁড়ো টুড়ো যা নিয়ে এসেছে, ছেলেরা তো পথ চেয়ে বসেছিল, ছেলে কেন বাদ দেব না, বরমশাইকেও কখন শাশুড়ি মাতা আসবে, পিঠা পায়েস সবে খাবে। তো সেই জন্য আমি একটু গুলে রেডি টেডি করে দিচ্ছি, পিঠা হবে আজকে। বসে পড়েছি, সব গুলে টুলে নিয়ে এসে
বসে পড়েছে, আমি শুধু জ্বালানি ঠেলবো, জ্বালানি তো নেই, শুধু পাতা আমার পাচ্ছে। এক খোলা দিয়ে দিয়েছি, আর দেখো আলো আসছে না বলে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর এই পাশে দেখো যে ঘুরে তুলে নিয়ে বসেছে, ও পাশে জলের পাত্র, এ পাশে তেলের পাত্র, ন্যাকড়াটা কোথায় গেল কি জানি। আর ওইদিকে ঠাকুরের জল, আর এতে পিঠা তুলি। বেড়া ভেঙে আনবো। তো চলো পিঠা করতে থাকি। বাবু এই প্লাস্টিকেরটা দরকার নেই, একটা পাত্র নিয়ে আয়, প্লাস্টিকের পিঠার দরকার নেই। সব ফুটো হয়ে চলে গেছে, পিঠা করা যাচ্ছে না। তাও যাওয়া একটু হয়েছে, এখন বন্ধ দিয়ে দিচ্ছি। একটুখানি হয়েছে, কিন্তু তোমার তাওয়া ফেটে গেছে। ধন্যবাদ, আরেকবার দিলে ভালো হতো। এখন তো বন্ধুরা, পিঠে করাও কমপ্লিট, ভাত খাওয়াও কমপ্লিট, সব রেডি হয়ে গেছে। পিঠে খাওয়াও রেডি, বেঁচে গেছে এই কটা। আর এই কটার রাগ এই কটার ওপরে তুললাম। আমার ঘরে এসে মাকে এগুলো করে দিয়েছি, সে তো হয়নি, এটাও লাস্টে বাবা এসে ঠিক করেছে। খাওয়া দাওয়া রেডি। চলো আজকের ভিডিও এতটুকুই। আমার সঙ্গের সাথে এই যে গরম জলের বোতল, গলার অবস্থা বেহাল, জানি না জ্বর চলে আসবে কিনা। চলো দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, আর সাবধানে থেকো, আমার মতো না হয় নাক দিয়ে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। টাটা, গুড নাইট।